এই মুহূর্তে বাংলাদেশ টিম শ্রীলঙ্কা সফরে আছে এবং তোমরা জানো শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে 3 ম্যাচের ওডিআই সিরিজও চলছে, যেখানে এই 3 ম্যাচের ওডিআই সিরিজে অলরেডি 2টো ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচটিতে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা টিম দারুণভাবে কামব্যাক তারা করেছিল এবং 77 রানে তারা ম্যাচটি জিতেছিল। একটা সময় বাংলাদেশ টিমের 100 রানে 1 উইকেট ছিল, সেখানে 108 রানে তাদের 8টা উইকেট পড়ে গেছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা টিম দুর্দান্ত কামব্যাক করেছিল, ম্যাচটি জিতেছিল। যদিও বন্ধুরা দ্বিতীয় ম্যাচটিতে আমরা যেটা দেখলাম বাংলাদেশ টিম কামব্যাক করলো এবং বাংলাদেশ টিম শ্রীলঙ্কা টিমকে দ্বিতীয় ম্যাচটিতে 16 রানে হারিয়ে দিয়েছে। এবং এই 3 নম্বর ওডিআই ম্যাচটি এই 3 ম্যাচের ওডিআই সিরিজের ডিসাইডার ম্যাচ হতে চলেছে, ফাইনাল ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটি যেই টিম জিতবে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মধ্যে, সেই টিম এই টুর্নামেন্টটি 2-1 নিজেদের নামে করবে। তো এখানে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো আশা করছি। এবং এই ম্যাচটি হতে চলেছে পালাকেলেতে, যেখানে প্রথম 2টো ম্যাচ আমরা দেখেছি কলম্বোতে, তবে এই ম্যাচটি হতে চলেছে পালাকেলেতে। এবং এখানকার উইকেট কিন্তু কিছুটা সিমিলার উইকেট, পালাকেলের উইকেটও কিছুটা সিমিলার উইকেট কলম্বোর মতোই। তবে এখানে আমরা আশা করব রানটা একটু বেশি হবে, যেখানে প্রথম 2টো ম্যাচে আমরা যেটা দেখেছিলাম 250-র মধ্যেই রান হয়েছিল, তবে আশা করছি এই ম্যাচটিতে রানটা একটু বেশি হবে। এখানে 280 থেকে 300-র মধ্যে টোটাল হতে পারে প্রথম ইনিংসে, যতদূর মনে হচ্ছে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কত রান হতে পারে প্রথম ইনিংসে, তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, যেখানে তোমাদেরকে আগেই জানালাম এই ম্যাচটি ডিসাইডার ম্যাচ হতে চলেছে, এই সিরিজটি 1-1 বরাবরিতে আছে এই মুহূর্তে। এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? তোমাদের কি মনে হচ্ছে এই সিরিজটি কোন টিম 2-1 নিজেদের নামে করবে? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানিও।